আসসালামু আলাইকুম গাইস, আশা করি আপনারা সকলেই খুবই ভালো আছেন। আমরা সকলেই ছবি এডিট করতে খুবই পছন্দ করি, কিন্তু আমরা সকলেই কোয়ালিটিফুলভাবে ছবি এডিট করতে পারি না। আপনি যদি আপনার নর্মাল ছবিটাকে কোয়ালিটিফুলভাবে এডিট করতে চান, আজকের এই ভিডিওটা আপনার জন্যই। আজকের এই ভিডিওতে আপনাদেরকে শেখানো হবে আপনারা কিভাবে আপনাদের নর্মাল ছবির নর্মাল ব্যাকগ্রাউন্ডটাকে চেঞ্জ করে ছবিটাকে 8K কোয়ালিটি করবেন। যদি আপনারা এই ভিডিওটা দেখে সম্পূর্ণ এডিটিং প্রসেসটা শিখতে চান ও বুঝতে চান, এই ভিডিওটা আপনাদের প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। যদি ভিডিওটা স্কিপ করেন তাহলে কিন্তু কিছু বুঝবেন না। চলুন গাইস, মুখের কথা না বাড়িয়ে মূল ভিডিওতে যাওয়া যাক। আর হ্যাঁ গাইস, মূল ভিডিওতে যাওয়ার আগে একটা কথা না বলে নয়, আপনারা যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, টেক রিলেটিভ নিউজ পাওয়ার জন্য, যে কোনো ধরনের ফটো এডিটিং অ্যান্ড ভিডিও এডিটিং শেখার জন্য এই চ্যানেলের পাশে থাকবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। চলুন ভিডিওটা শুরু করা যাক। সো ওয়েল গাইস, চলুন আমরা দেখে নেই আমাদের নর্মাল ছবির ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে কিভাবে আমাদের ছবিকে আমরা 8K কোয়ালিটি করব। ফার্স্ট অফ অল আমাদের তিনটা অ্যাপসের প্রয়োজন হবে। এই যে আপনারা স্ক্রিনে তিনটা অ্যাপস দেখতে পারতেছেন। প্রথম যে অ্যাপসটার প্রয়োজন হবে সেটা হলো রিমিনি অ্যাপস, দ্বিতীয় যে অ্যাপসটার প্রয়োজন হবে সেটা হলো ফটোল্যাব অ্যাপস, আর তৃতীয় যে অ্যাপসটার প্রয়োজন হবে সেটা হলো পিকচার্ট অ্যাপস। এই তিনটা অ্যাপস আপনারা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন, ঠিক আছে? অ্যাপস তিনটা ডাউনলোড করে নেওয়ার পর প্রথমে আমাদের নর্মাল ছবিটাকে আমরা ইনহ্যান্স করব, মানে ক্লিয়ার করব। ক্লিয়ার করার জন্য আমরা রিমিনি অ্যাপসে একটা ক্লিক করব। আমি একটা ক্লিক করলাম। রিমিনি অ্যাপসে ক্লিক করার সাথে সাথে আমাদের গ্যালারিতে যত ছবি আছে ছবিগুলো এখানে শো করবে। এখন আপনি আপনার যে নর্মাল ছবিটাকে ক্লিয়ার করতে চাচ্ছেন, আপনি সেই ছবির উপরে একটা ক্লিক করবেন। আমি একটা ছবির উপরে ক্লিক করলাম। ক্লিক করার পর আমাদের সামনে এরকম দুইটা অপশন শো করবে। এই যে এখানে আমরা ইনহ্যান্স দেখতে পারতেছি, এখানে একটা ক্লিক করব। এখানে ক্লিক করার সাথে সাথে আপনাদের সামনে একটা অ্যাড শো করতে পারে, আপনারা অ্যাডটা সম্পূর্ণ দেখবেন। দেখার সাথে সাথে আপনাদের নর্মাল ছবিটা কিন্তু অনেকটাই ক্লিয়ার হয়ে যাবে। দেখতে পারতেছেন এটা কিন্তু বিফোর, মানে এটা কিন্তু আমার নর্মাল ছবি, আর এটা কিন্তু ক্লিয়ার করে নেওয়ার পরের ছবি। এভাবে আপনারা এখান থেকে আপনাদের নর্মাল ছবিটাকে ক্লিয়ার করে নেবেন। নেওয়ার পরে এই ছবিটা সেভ করবেন। সেভ করার জন্য এই যে এখানে তীরের মতো আইকন দেখতে পারতেছেন, এখানে একটা ক্লিক করবেন। আমি এখানে একটা ক্লিক করলাম। এখানে ক্লিক করার পর এই যে উপরে আমরা সেভ দেখতে পারতেছি, এখানে একটা ক্লিক করব। এখানে ক্লিক করার সাথে সাথে আপনাদের সামনে একটা অ্যাড আসতে পারে, অ্যাডটা আপনারা সম্পূর্ণ দেখবেন। অ্যাডটা দেখার পর ছবিটা সেভ হয়ে আপনাদের গ্যালারিতে চলে যাবে। এখন আপনারা এখান থেকে বেরিয়ে আসবেন। এখান থেকে বেরিয়ে আসার পর আমরা যে ছবিটা ক্লিয়ার করে নিলাম, আমরা সেই ছবিটার ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করব। ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করার জন্য ফটোল্যাব অ্যাপস একটা ক্লিক করব। আমি একটা ক্লিক করলাম। ফটোল্যাব অ্যাপস আসার সাথে সাথে আমাদের সামনে এরকম একটা পেজ ওপেন হবে। এখন আমরা এই যে এখানে দেখতে পারতাছি এডিট ফটো, আমরা এখানে একটা ক্লিক করব। আমি একটা ক্লিক করলাম। এডিট ফটোতে ক্লিক করার সাথে সাথে আমাদের গ্যালারিতে যত ছবি আছে ছবিগুলো এখানে শো করবে। এখন আমরা এইমাত্র রিমিনি অ্যাপস দিয়ে যে ছবিটা ক্লিয়ার করে নিলাম, আমরা সেই ছবির উপরে একটা ক্লিক করব। আমি একটা ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে দেখতে পারতেছেন ছবিটা এডিটিং পেজে চলে আসছে। এখন এই ছবিটার ব্যাকগ্রাউন্ডটা আমাদের চেঞ্জ করতে হবে। ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করার জন্য নিচের দিকে আমরা অসংখ্য অপশন দেখতে পারতেছি। আমরা আঙ্গুলের ফিঙ্গার দিয়ে একটু এদিকে টানবো। এদিকে টানার পর এই যে এখানে দেখতে পারতেছি এআই ব্যাকগ্রাউন্ড, এই যে এআই ব্যাকগ্রাউন্ড দেখতে পারতেছি, এআই ব্যাকগ্রাউন্ডে একটা ক্লিক করবো। আমি একটা ক্লিক করলাম। এআই ব্যাকগ্রাউন্ডে ক্লিক করার সাথে সাথে দেখতে পারতেছেন এখানে একটু লোডিং হচ্ছে। লোডিং হওয়ার সাথে সাথে এই ছবিটার ব্যাকগ্রাউন্ডটা অটোমেটিক রিমুভ হয়ে যাবে। রিমুভ হয়ে অন্য একটা ব্যাকগ্রাউন্ড অ্যাড হবে। আপনারা দেখতে পারতেছেন ছবিটার ব্যাকগ্রাউন্ডটা অটোমেটিক রিমুভ হয়ে অন্য একটা ব্যাকগ্রাউন্ড অ্যাড হয়েছে। এখন নিচের দিকে আপনারা অসংখ্য ব্যাকগ্রাউন্ড দেখতে পারবেন। এখান থেকে আপনাদের ইচ্ছে মতো আপনারা ব্যাকগ্রাউন্ড অ্যাড করতে পারবেন। আমি এখান থেকে ব্যাকগ্রাউন্ড অ্যাড করব না, আমি আমার ইচ্ছে মতো ব্যাকগ্রাউন্ড অ্যাড করব। তার জন্য এই যে এখানে কাস্টম দেখতে পারতেছি, এই কাস্টমে একটা ক্লিক করব। আমি একটা ক্লিক করলাম। কাস্টমে ক্লিক করার পর এই যে এখানে কাস্টম দেখতে পারতেছি, এই কাস্টমে একটা ক্লিক করব। কাস্টমে ক্লিক করার সাথে সাথে আমাদের ফোনের কিবোর্ডটা ওপেন হয়ে যাবে। এখন আপনি আপনার ছবির পিছনে যে ধরনের ব্যাকগ্রাউন্ড অ্যাড করতে চাচ্ছেন, আপনি সেই ধরনের ব্যাকগ্রাউন্ড অনুযায়ী এখানে নাম লিখে দিবেন। আমি এখানে একটা নাম লিখে দিলাম। দেখতে পারতেছেন আমি এখানে লিখে দিছি সানসেট ন্যাচারাল ব্লার ব্যাকগ্রাউন্ড। আপনাদের ইচ্ছে মতো আপনারা এখানে যে কোনো একটা কিছু লিখে দিবেন। আপনারা আপনাদের ছবির পিছনে যে ধরনের ব্যাকগ্রাউন্ড অ্যাড করতে চাচ্ছেন, আপনারা সেই ধরনের ব্যাকগ্রাউন্ডের নাম এখানে লিখে দিবেন। লেখার পর এই যে এখানে আপনারা নেক্সট দেখতে পারতেছেন, এই নেক্সটে একটা ক্লিক করবেন। আমি একটা ক্লিক করলাম। নেক্সটে ক্লিক করার সাথে সাথে দেখতে পারতেছেন এখানে লোডিং হচ্ছে। একটু লোডিং হওয়ার সাথে সাথে অটোমেটিক ছবির পিছনে ব্যাকগ্রাউন্ডটা অ্যাড হয়ে যাবে। আপনারা দেখতে পারতেছেন ছবির পিছনে কিন্তু একটা ব্যাকগ্রাউন্ড অ্যাড হয়ে গেছে। এখন এই ব্যাকগ্রাউন্ডটা যদি আপনাদের ভালো না লাগে, আপনারা এখানে কাস্টমে আরেকটা ক্লিক করবেন। আমি একটা ক্লিক করলাম। কাস্টমে ক্লিক করার সাথে সাথে দেখতে পারতেছেন একটু লোডিং হচ্ছে। একটু লোডিং হওয়ার পর দেখতে পারতেছেন ছবিটার পিছনে অস্থির একটা ব্যাকগ্রাউন্ড অ্যাড হয়ে গেছে। এভাবেই কাস্টমে ক্লিক করে আপনারা আনলিমিটেড ব্যাকগ্রাউন্ড অ্যাড করে নিতে পারবেন আপনাদের ছবিতে। এখান থেকে আপনারা আপনাদের ছবিতে ইচ্ছা মতো ব্যাকগ্রাউন্ড অ্যাড করে নেওয়ার পর আপনারা এখানে টিক মার্ক দেখতে পারতেছেন, এখানে একটা ক্লিক করবেন। আমি একটা ক্লিক করলাম। এখানে ক্লিক করার পর এই ছবিটা সেভ করবেন। সেভ করার জন্য এই যে এখানে সেভ দেখতে পারতেছেন, সেভে একটা ক্লিক করবেন। সেভে ক্লিক করার সাথে সাথে এই ছবিটা সেভ হয়ে আপনাদের গ্যালারিতে চলে যাবে। এখন আমরা এখান থেকে বেরিয়ে আসবো। এখান থেকে বেরিয়ে আসার পর আমাদের এই ছবিটাকে আমরা 8K কোয়ালিটি করব। 8K কোয়ালিটি করার জন্য পিকচার্ট অ্যাপস একটা ক্লিক করব। আমি একটা ক্লিক করলাম।
পিকচার্ট অ্যাপসে ক্লিক করার সাথে সাথে আমাদের সামনে এরকম একটা পেজ ওপেন হবে। এখন আমরা নিচের দিক প্লাস আইকন দেখতে পারতেছি, এখানে একটা ক্লিক করব। আমি একটা ক্লিক করলাম। এখানে ক্লিক করার সাথে সাথে আমাদের সামনে এরকম আরেকটা পেজ ওপেন হবে। আমরা এই যে এখানে দেখতে পারতেছি সে অল, আমরা এর উপর একটা ক্লিক করব। এর উপরে ক্লিক করার সাথে সাথে আমাদের গ্যালারিতে যত ছবি আছে ছবিগুলো এখানে শো করবে। এখন আমরা এই মাত্র যে ছবির ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে নিলাম, আমরা সেই ছবির উপরে একটা ক্লিক করব। আমি একটা ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে দেখতে পারতেছেন ছবিটা এডিটিং পেজে চলে আসছে। এখন এই ছবিটা আমরা এখান থেকে আরও ক্লিয়ার করব, মানে 8K করে নিব। 8K করার জন্য আমরা এই যে এখানে টুলস দেখতে পারতেছি, এই টুলসে একটা ক্লিক করব। আমি একটা ক্লিক করলাম। টুলসে ক্লিক করার পর একটু ভালো করে লক্ষ্য করেন, আপনারা এই যে এখানে দেখতে পারতেছেন AI ইনহ্যান্স, আপনারা এখান থেকে AI ইনহ্যান্স একটা ক্লিক করবেন। আমি একটা ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে এখানে একটু লোডিং হবে, আমাদের একটু ওয়েট করতে হবে। একটু ওয়েট করার সাথে সাথে দেখতে পারতেছেন ছবিটা কিন্তু 8K কোয়ালিটি হয়ে গেছে। এখন এখান থেকে ছবিটা আমি জুম করে আপনাদেরকে দেখাইতেছি গাইস। আমি ছবিটা জুম করে নিলাম। নেওয়ার পর এখন যে আপনারা দেখতে পারতেছেন এটা কিন্তু নর্মাল ছবিটা দেখতে পারতেছেন, আর এখন যে আপনারা দেখতে পারতেছেন এটা কিন্তু 8K কোয়ালিটি ছবি দেখতে পারতেছেন। এখন আমরা নিচের দিক ভলিউমের মতো একটা অপশন দেখতে পারতেছি, এটা যদি আমরা 0 করে দেই, এটা 0 করার সাথে সাথে দেখতে পারতেছেন ছবিটা কিন্তু ঝাপসা হয়ে গেল। এটা আমরা সব সময় 100% করে দিব। দেখতে পারতেছেন 100% করার সাথে সাথে কিন্তু ছবিটা অনেকটাই ক্লিয়ার হয়ে গেল। এটা আপনারা সব সময় 100% করে দিবেন, ঠিক আছে? 100% করার সাথে সাথে দেখতে পারতেছেন ছবিটা কিন্তু 8K কোয়ালিটি হয়ে গেছে। এটা কিন্তু দেখতে পারতেছেন নর্মাল ছবিটা, আর এটা কিন্তু দেখতে পারতেছেন 8K কোয়ালিটি ছবিটা। এভাবে আপনারা এখান থেকে ছবিটা 8K কোয়ালিটি করে নেবেন। নেওয়ার পর এই যে এখানে টিক মার্কে একটা ক্লিক করবেন। টিক মার্কে ক্লিক করার সাথে সাথে দেখতে পারতেছেন ছবিটা এখানে আবার চলে আসছে। এখন আপনারা চাইলে এখান থেকে ছবিটা হালকা কালার করে নিতে পারেন, আপনাদের ইচ্ছে মতো আপনারা কালার করে নেবেন, ঠিক আছে? কালার করে নেওয়ার পর এই ছবিটা সেভ করে দিবেন। সেভ করার জন্য এখানে তীরের মতো একটা আইকন দেখতে পারতেছেন, এখানে একটা ক্লিক করবেন। আমি এখানে একটা ক্লিক করলাম। এখানে ক্লিক করার সাথে সাথে এই ছবিটা সেভ হয়ে আমাদের গ্যালারিতে চলে যাবে। এখন আমি নর্মাল ছবিটা আর 8K কোয়ালিটি করে নেওয়ার পরের ছবিটা আপনাদেরকে দেখাইতেছি। দেখানোর জন্য আমি গ্যালারিতে একটা ক্লিক করলাম। গ্যালারিতে ক্লিক করার পর এই যে এখানে আপনারা দুইটা ছবি দেখতে পারতেছেন। আমি প্রথমে নর্মাল ছবির উপরে একটা ক্লিক করলাম। নর্মাল ছবির উপরে ক্লিক করার সাথে সাথে দেখতে পারতেছেন এটা কিন্তু নর্মাল লো কোয়ালিটি ছবি, আর এটা কিন্তু আপনারা দেখতে পারতেছেন 8K কোয়ালিটি করে নেওয়ার পরের ছবিটা দেখতে পারতেছেন ছবিটা কিন্তু একটুও ফাটতেছে না। এভাবে আপনারা আপনাদের নর্মাল ছবিটার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে ছবিটা 8K কোয়ালিটি করে নিতে পারেন। আশা করি গাইস আপনারা সম্পূর্ণ প্রসেসটা বুঝতে পারছেন। আর যদি না বুঝতে পারেন আমার এই ভিডিওর কমেন্ট বক্সে জানাতে পারেন এবং আমার ফেসবুক মেসেঞ্জার জানাতে পারেন, আরও সহজভাবে বোঝানোর জন্য আমি চেষ্টা করব। যাই হোক গাইস, আজকের মতো এই পর্যন্ত ছিল। বরাবরের মতো একটা কথা না বললে নয়, আপনারা যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন টেক রিলেটিভ নিউজ পাওয়ার জন্য, যে কোনো ধরনের ফটো এডিটিং অ্যান্ড ভিডিও এডিটিং শেখার জন্য এই চ্যানেলের পাশে থাকবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আর এই ভিডিওটা যদি আপনি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন, পেজটা ফলো করে দিবেন, ভিডিওটা শেয়ার করে দিবেন। যাই হোক গাইস, আজকের মতো আল্লাহ হাফেজ।